गुड इवनिंग स्टूडेंट्स। आजकेर क्लासटा যারা বিগিনার্স আছো অর্থাৎ যাদেরকে আমি বেসিক ইংলিশ গ্রামারটা পড়াই মূলত তাদের জন্যই। তো কম্পিটিটিভ ইংলিশে যারা ক্যান্ডিডেট আছে যারা আমার কাছে অফলাইন ও অনলাইনে পড়ে তাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। চলো ক্লাসটা শুরু করি। তো টপিকটা দেখো, টপিকটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভের উপর আলাদা ক্লাস অবশ্যই হয়েছে। টপিকটার নাম ছিল অ্যাডজেক্টিভ চেনার উপায়। তো ওই ক্লাসটা অবশ্যই আরও একবার দেখে নেবে, তারপরে এই ক্লাসটা দেখবে। যাদের অলরেডি দেখা হয়ে গেছে তারা ডাইরেক্ট দেখতে পারো, আর যদি বুঝতে অসুবিধা হয় আমি বলবো ওই ক্লাসটা আরেকবার দেখে নিতে, তারপরে এই ক্লাসটা দেখলে আরও তোমাদের পক্ষে ইফেক্টিভ হবে। তো দেখো শুরু করছি ক্লাসটা। প্রথমে কি বলেছে দেখো, ক্লজ হলো বড় বাক্যের অন্তর্গত ছোট একটি অংশ যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকে। ভালো করে বুঝে নেবে, ক্লজের বাংলা মানে বাক্যাংশ বা খণ্ড বাক্য। তাহলে ক্লজ হলো বড় বাক্যের অন্তর্গত ছোট একটি অংশ যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে। আলাদা ফাইনাইট ভার্বের ক্লাস আছে, দেখে নেবে। এবার আর কি লিখেছি, এখন যে ক্লজ কোনো বাক্যে একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তো অ্যাডজেক্টিভ চেনার উপায় ক্লাসে দেখে নেবে অ্যাডজেক্টিভ কাকে বলে। তাহলে যেই ক্লজটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটাকেই আমি বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। একটু স্কিপ করে নিচে যাই, যে রিমেম্বার এভরিবডি, হু, হুইচ, হুম, হুজ, দ্যাট দিয়ে ক্লজ স্টার্ট হবে। ক্লজ স্টার্ট হবে মানে অ্যাডজেক্টিভ ক্লজটি স্টার্ট হবে, বুঝে নেবে। এবার দেখো কি বলেছে, যেমন দিস ইজ দ্য গার্ল হু হ্যাজ ওয়ান আ প্রাইজ। এই হলো মেয়েটি যে একটা পুরস্কার জিতেছে বা জয়লাভ করেছে। উচ্চারণটা কখনোই ওন হয় না, উচ্চারণটা হয় ওয়ান, উইন, ওয়ান, ওয়ান। প্রেজেন্ট পারফেক্ট হয়েছে এটা দেখো। তাহলে এখানে এই হু থেকে প্রাইস পর্যন্ত এটাকে কেন অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, তার কারণ দেখো এই ক্লজের অ্যান্টিসিডেন্টটা কি আছে, গার্ল। গার্ল একটা অবশ্যই নাউন। তাহলে যেই পার্টটি বা যেই শব্দটি নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ পার্ট। তাহলে এখানে হু থেকে প্রাইস পর্যন্ত একটা পার্ট বা অংশ। তাহলে এইটা গার্ল এই মেয়েটার একটা গুণাগুণ প্রকাশ করছে, যে মেয়েটি কিন্তু একটা প্রাইজ কি বলবো জিতেছে বা জয়লাভ করেছে। এই জন্য হু থেকে প্রাইজ এটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। প্রমাণ, তার আগে গার্ল আছে, এটাকে কোয়ালিফাই বা মডিফাই করছে। এখানে বলে দিয়েছে, এখানে গার্ল একটি নাউন এবং হু হ্যাজ ওয়ান আ প্রাইজ এই ক্লজটি ব্যবহৃত হয়েছে তার মানে গার্লের গুণাগুণ বর্ণনা করতে, যেটা মুখে বলে দিলাম, লিখেও দিয়েছি। মোর এক্সাম্পল দেখো, মাই ফাদার গেভ মি আ পেন। আমার বাবা আমাকে একটি কলম দিয়েছিল। হুইচ ইজ রেড ইন কালার, যেটি লাল রঙের। তাহলে যেটি মানে কোনটি, পেনটি, এটা অবশ্যই নাউন। তাহলে এই নাউন সম্বন্ধে তথ্য দিচ্ছে কে, হুইচ ইজ রেড ইন কালার। তাহলে এই নাউন সম্বন্ধে তথ্য দিচ্ছে এই পার্টটা, এই অংশটা, এই জন্য এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি বা জানি, যাই বলো। হুম ইউ স ইয়েস্টারডে, যাকে তুমি গতকাল দেখেছিলে। কাকে দেখেছিলে, বালকটিকে, এটা অবশ্যই নাউন। তাহলে এই বালকটি সম্বন্ধে তথ্য দিচ্ছে কোন পার্টটা, হুম ইউ স ইয়েস্টারডে। এই জন্য হুম ইউ স ইয়েস্টারডে এই পার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর নিচেরটা আরো একবার পড়ে দেয়, যে অ্যাডজেক্টিভ ক্লজ কোন কোন লিঙ্কার দিয়ে শুরু হবে। পিএসসি ক্লার্কশিপ এক্সামে দিয়েছিল, দেখো হু, হুইচ, হুম, হুজ, দ্যাট, এই সমস্ত লিঙ্কার দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজটি স্টার্ট হবে। এই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের উপর বেসিক ক্লাস বা বেসিক ইংলিশের ক্লাস। তো প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব অবশ্যই আশা করি আমি।
তো ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।